এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আমার এই ভিডিওটা হচ্ছে বাইকারদের জন্য উইন্টারের মোস্ট হাইপ লোকেশন, সেটা হচ্ছে ক্যাম্পিং সাইট। তো ক্যাম্পিং সাইট বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় আছে। তো লাকিলি আমি যেহেতু চিটং থাকি, কক্সবাজার এবং আমাদের চিটংয়ের আশেপাশে অনেক জায়গায় সুন্দর ছোট ছোট কিছু ক্যাম্পিং এরিয়া হয়েছে। তো এর মধ্যে লাস্ট 16 ডিসেম্বর আমাদের রয়্যাল এনফিল্ডের একটা জয় রাইড অ্যারেঞ্জ হয়, যেটা হচ্ছে গিয়ে সীতাকুণ্ডের একটা ক্যাম্পিং সাইট। সীতাকুণ্ড বলবো না, কুমিরার ওদিকে স্যান্ড বিচ। সো আইল টেল ইউ মাই এক্সপিরিয়েন্স, সি ইউ দেয়ার। হ্যালো এভরিওয়ান, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমার ব্লগটা বেসিক্যালি একটা বিজয় দিবসের রাইড নিয়ে। আজকে দূরে কোথাও যাচ্ছি না, আজকে আমরা রয়্যাল এনফিল্ড ফ্যামিলি চিটংয়ের যারা আছি সবাই মিলে হচ্ছে কুমিরার কাছাকাছি যাব। সেখানে আমরা আজকে বিজয় দিবসের একটা রাইড হবে। ভেরি এক্সাইটেড। সো এখন আমি মিট আপ পয়েন্টে যাচ্ছি, দেখা হবে। আমার সামনে ডোমিনোর একটা ডেলিভারি বাইক, যে যার জায়গা থেকে আসলে সবাই বিজয় দিবসের উল্লাস উদযাপন করতেছে। দেখতে আসলে খুবই ভালো লাগতেছে। চারিদিকে এই যে সিএনজির এখানে পতাকা উঠতেছে, গাড়িতে পতাকা উঠতেছে। মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশটা এরকম ইউনাইটেড থাকলে হয়তো আজকে ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আমরা পেতাম। হোপফুলি একদিন হবে। আমরা চলে আসছি আমাদের মিট আপ পয়েন্ট, রয়্যাল এনফিল্ডের চিরং শোরুমের সামনে। অলরেডি দেখা যাচ্ছে অনেকগুলো বাইক চলে আসছে। আই থিঙ্ক আমি লেট, দ্যাট ইজ ফাইন। সো আমাদের 16 ডিসেম্বরে বিজয় রাইড শুরু হইল। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে চিটাগাংয়ের স্যান্ড বিচ। এটা হচ্ছে সীতাকুণ্ড এরিয়াতে পড়ছে। আমি আগে যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। সো সেখানে আমাদের কিছু প্রোগ্রাম আছে আজকে বিজয় দিবস উপলক্ষে। সো আশা করতেছি ভালো লাগবে। বাইজিৎ রিং রোড হয়ে আমাদের ফুল স্কোয়াড একসাথে রয়্যাল এনফিল্ডে চিটাগাং ফ্যামিলি দেখা যাচ্ছে। আমার পিছনেও কিছু বাইক আছে, আমার সামনেও। আমাদের সব ভাই ব্রাদাররা এখন সামনে আমার। হাইওয়ে থেকে হাতের বাম দিকে একটা রোড গেছে, যেটা স্যান্ড বিচের দিকে গেছে। সেই স্যান্ড বিচের দিকে আগাচ্ছি সবাই। একদম গ্রামের রাস্তা। ও আমরা সামনে বিচ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কুমিরা স্যান্ড বিচ।
ছেলেমেয়েরা অনেক এক্সাইটেড আমাদেরকে দেখে। সো এইটা হচ্ছে স্যান্ড বিচ ক্যাম্পিং গ্রাউন্ড। ভিউটা খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর এবং পিসফুল। এখানে আপনারা খুব ইজিলি তাঁবু গাড়িয়ে ক্যাম্পিং করতে পারবেন। সিকিউরিটি নিয়েও কোনো কনসার্ন নেই। ওরা লোকাল অথরিটি এবং ওখানে যারা মানে লোকাল স্থানীয়রা আছে ওদের সাথে ওদের কথাবার্তা বলা আছে সিকিউরিটি নিয়ে। সো ইট ইজ ভেরি সেফ। চারপাশের ভিউটা অনেক সুন্দর। তবে এখানে কোনো রুম বা কিছু নেই, তাঁবু গাড়িয়ে থাকতে হবে। একটা প্রীতিলতা টং আছে, এখানে আপনার চা স্ন্যাক্স এগুলো পাবেন। এরকম তাঁবু গাড়িয়ে থাকতে হবে। তো আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল, আমরা সবাই রয়্যাল এনফিল্ডের জয় রাইডের একটা কিছু টুকটাক অনুষ্ঠান করেছি এবং রাতেও আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, বারবিকিউ, তারপর পিঠাপুলি। এবং এটার আশেপাশে যে বিচটা, ওটা বাঁশবাড়িয়া বিচটা হচ্ছে এটার পাশে। তারপর শিপ ব্রেকিং ইয়ার্ডটাও এখান থেকে দেখা যায়। আর আমরা যে ক্যাম্পিং গ্রাউন্ডটাতে, এটা আসলে একটা শিপ ব্রেকিং ইয়ার্ড ছিল, বাট এখানে আপাতত এখানে কোনো ধরনের মানে শিপ ব্রেক করা হয় না। তো এটা ক্যাম্পিং গ্রাউন্ড হিসেবে ইউজ করা হয়। রাতে আমাদের খেজুরের রস, পিঠা ইত্যাদি খাবার ছিল, খুব ভালো। এগুলো স্থানীয়রাই আমাদেরকে সাপ্লাই করেছিল। তারপরে আমরা একটু গান বাজনা করলাম। রাতের এনভায়রনমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদি আমি রাতে স্টে করিনি, অনেক টিম মেম্বাররা করেছে, ওদের কাছে বেশ ভালো লেগেছে। তো যারা এরকম ক্যাম্পিং করতে যাচ্ছেন তাদের জন্য ইট ইজ এ ভেরি গুড প্লেস। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।